নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা দারুণ সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো লাল শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখতে হবে, কেউ স্কিপ করে যাবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। এত সুন্দর একটা লাল শাকের রেসিপি কিভাবে আমি বানালাম, তো চলুন শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন একদম পারফেক্টভাবে লাল শাক বানানোর রেসিপিটা আমি শুরু করি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল। তেলটা ভালোই গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। তো এবার তেলটাকে যেই গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে আমি লঙ্কাটাকে ফোড়নের জন্য তৈরি করে নেব। আর কদিন আমি নতুন কিছু রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ যারা হয়তো আমার ভিডিও দেখেছেন, কালকের ভিডিও, তারা হয়তো বুঝে থাকবেন যে আমি কতটা সমস্যার মধ্যে রয়েছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই ভীষণ খুশি হব। সময় মতন এতদিন যখন আপনাদের পাশে ছিলাম, বাকিটা কত আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। তো কয়েকটা দিন হয়তো আমি যদি কারোর ভিডিও দেখতে না পারি বা পোস্ট করতে না পারি, আপনারা যেন ভুল বুঝে দূরে সরে যাবেন না। এরপরে দেখুন দিয়ে দিলাম আমি রসুন। এখানে আমি 8 থেকে 10 কোয়া মতন রসুন, যেহেতু আমার রসুনের গন্ধটা খুব ভালো লাগে, তো সেহেতু আমি 8 থেকে 10 কোয়া রসুন আমি থেঁতো করে দিয়েছি। আপনারা চাইলে এটা কুচিয়েও দিতে পারেন। এবারে রসুন ফোড়নটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। দারুণ একটা সুন্দর ফ্লেভার যখনই চলে আসবে, তখন এই দেখুন আগে থেকে লাল শাকটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর আপনারা চাইলে এটা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, কিন্তু আমি অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি বেশ বড় বড় করে লাল শাক কাটা হয়। তো আমি একটা লাল শাককে 3 থেকে 4 টুকরো করে নিয়েছি। আর এদিকে দেখুন ফোড়নটাও আমার হয়ে গেছে। এরপরে আগে থেকে বেছে ধুয়ে রাখা, কুটে ধুয়ে রাখা লাল শাকটা আমি দিয়ে দেবো। দারুণ একটা রসুনের ফ্লেভার চলে এসছে। এইভাবে আপনারা একদিন হলেও লাল শাকটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর একটু বাদে কোনোরকমভাবে চটজলদি রান্নাটা করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরোবো ডাক্তার দেখাতে। আমি বলেছিলাম আমি সার্জেন দেখিয়েছি, তো সার্জেন বলেছে অপারেশন করতে। তো অপারেশনের যেহেতু ব্যাপার আছে, একটা ডাক্তারকে দেখিয়ে হবে না, অন্য একটা ডাক্তারবাবুকে দেখিয়ে 2-3টে ডাক্তারবাবু দেখিয়ে তারপরে ডিসিশন নেব যে অপারেশন করতে হবে কিনা। কারণ শরীর ভীষণই খারাপ, হাঁটতে চলতে বসতে কিছুই পারছে না, শুধুমাত্র শুয়ে আছে। এরপরে দেখুন এইভাবে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখন এই মুহূর্তে আমি লবণটা দেব না, তাহলে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ বাদে আমি জলটা দেব। আর একটি পাত্র ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা আমি বড় বড় করে কেটেছি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন আগে থেকে কয়েকটা বাদাম শুকনো খোলায় আমি একটু ভেজে নিয়েছি। এগুলো খোসাগুলোকে এইভাবে আমি একটুখানি হাতে করে ডলে খোসাগুলোকে আলাদা করে দেব। তো বন্ধুরা, আমি হয়তো ঠিকঠাক মতো রেসিপি যদি শেয়ার করতে না পারি, সব কিছু টুকিটাকি শেয়ার করব, চেষ্টা করব। যদি না পারি চেষ্টা করব, যদি করে আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি সাহস পাবো, যেহেতু আমরা সকলেই একটা পরিবার। আর আমি আবারও একবার বলছি, যারা হয়তো আমার পরিবারে এসেছেন আমি আপনাদেরকে ব্যাগ দিইনি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। সাবস্ক্রাইব উঠিয়ে না নিয়ে আমাকে কমিউনিটিতে জানিয়ে দেবেন, আমি চলে যাব। একবার জানাচ্ছেন হয়তো যাচ্ছি না, হয়তো আমি করতে পারছি না, আপনারা হয়তো দেখে থাকবেন। আগে আমি রিপ্লাই দিতে পারতাম, কিন্তু এখন আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারছি না, কারণ আমার সত্যি 3খানা, আমি তো বললাম পোষ্য আছে, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, হাট বাজার দোকানঘাট, ওর বাবাকে দেখা, এদিকে যে কাজ করে সে আসছে না, সব কিছু এ টু জেড একা হাতে সামলে আর নিজে পেরে উঠছি না। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমার পাশে থাকুন। তো দেখুন খোসাগুলো চলুন একটু ছাড়িয়ে আলাদা করে ফেলি। এরপরে আমি ঢাকনাটা খুলে পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এখানে। লবণটা এখন দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু এই লাল শাক ভীষণ ভালো লাগে। শুধু লাল শাক কেন, প্রত্যেকটা দিন যদি ভাতের পাতে সামনে একটু শাক থাকে আমার কিন্তু বেশ ভালো লাগে। যদি অন্য কোনো সবজি নাও থাকে, আমি কিন্তু এই শাক দিয়েই ভাতটা খেয়ে নিতে পারি, এতটাই আমি শাক পছন্দ করি।
তো আপনারা কারা কারা শাক পছন্দ করেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দিদিরা। তো আরেকটুখানি হোক, দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, লাল শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা একটু শুকিয়ে যাক। তো দেখুন এই যে শাকে জলটা আছে, এরকম জল থাকা অবস্থায় আমি দিয়ে দেবো পোস্ত, কারণ এখনই দিতে হবে। আর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর এটা খেতে লাগে। তো বন্ধুরা, আজকে আমার লাল শাকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, তবে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে। তো বন্ধুরা দেখুন, অনুষ্ঠান বাড়ির মতন লাল শাক একদম পারফেক্টভাবে রেডি। এদিকে জলটাও শুকিয়ে গেছে খুব ভালোভাবে। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর রকিরিও মনে হয় কেউ এসেছে, চিৎকার করছে। আবার এখন আমাকে দৌড়ে নিচে যেতে হবে। চলুন, হয়ে গেছে, গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম। এবার আমি লাল শাকটা একটি পাত্রের মধ্যে এইভাবে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এইরকম লাল শাক, আহা। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওর সাথে।